বাগুইআটিতে ট্রেনে একটা সুটকেস মেলে। সুটকেসের মধ্যে থেকে এক মহিলার দেহ পাওয়া যায়। কে এই মহিলা? খোঁজ 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 জানা গেল এই মহিলার নাম হচ্ছে রিয়া ধর। কে রিয়া ধর? বাড়ি কোথায়? রিয়া ধর মুর্শিদাবাদের নবগ্রামের। এবার এই রিয়া ধরের দেহ সুটকেসে এলো কিভাবে? জানা যাচ্ছে পুলিশ কৌশিক প্রামাণিক বলে একজনকে অ্যারেস্ট করেছিল। কে কৌশিক প্রামাণিক? 3 মাস আগে ফেসবুকে দুজনের আলাপ হয়েছিল। 15 দিন আগে মুর্শিদাবাদ ছেড়ে বারাসাতে আসে রিয়া এবং তারপর মনে করা হচ্ছে সম্পর্কের টানাপোড়েনেই খুন, অন্তত প্রাথমিক তদন্তে সেরকম মনে করছে। কিন্তু কৌশিক যে এর সঙ্গে জড়িত, কৌশিক প্রামাণিক, সেটা কিভাবে বোঝা যাচ্ছে না ওই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। দেখুন, যে ফুটেজে দেখা যাচ্ছে এই কৌশিক প্রামাণিক একটা ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে ওই ব্যাগের মধ্যে তখন রিয়া ধরের দেহ রয়েছে। তো বাগুইআটি থানা 2 দিনে এই সুটকেস রহস্যের সমাধান করে ফেলল। কিন্তু প্রশ্ন উঠছে নবগ্রাম থানার পুলিশের ভূমিকা নিয়ে। আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে একবার কথা বলবো। অনুপ, অনেক আগেই তো কৌশিক প্রামাণিককে গ্রেপ্তার করেছিল নবগ্রাম থানা মিসিং ডায়েরি হওয়ার পরেও, কিন্তু তারপরেও দেহের হদিশ মেলেনি কেন? তাকে যে খুন করা হয়েছে জানা গেল না কেন? একেবারে কিন্তু এই প্রশ্নটাই কিন্তু এখন উঠছে। নবগ্রাম থানা পুলিশের যে তদন্তের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তাকে গ্রেপ্তার করা গেল অপহরণ মামলায়, কিন্তু এই যে রিয়ার যে দেহ, সেই দেহ কিন্তু পুলিশ উদ্ধার করতে পারলো না তাকে জিজ্ঞাসাবাদের পরেও। কিন্তু বাগুইআটি থানার যে প্রতিবেশী পাড়ায় যে মহিলার সুটকেসের মধ্যে দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘটনার মাত্র 48 ঘন্টার মধ্যে বাগুইআটি থানার পুলিশ তারা এই খুনের ঘটনা কিন্তু কিনারা করে ফেললো এবং তার নাম রিয়া ধর। পুলিশ কিন্তু এখন প্রথমেই জানতে পারে এবং মুর্শিদাবাদ নবগ্রামের বাসিন্দা। এবং দেখা যাচ্ছে যে পুলিশ তদন্ত জানতে পারছে ধরের স্বামী অভিযোগ করছে যে পুলিশ নাকি গুরুত্বই দেয়নি। তাহলে কি ধরে নিতে হবে এই অভিযোগ সত্যি পুলিশ গুরুত্ব দেয়নি? পুলিশ যদি গুরুত্ব দেয় তাহলে তো এই তো দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে রহস্যের কিনারা হয়ে গেছে। রিয়া ধরের যে স্বামী অমিত কুমার ধর, তিনি যে অভিযোগ করছেন, অভিযোগটা কিন্তু একেবারে বাস্তবে সত্যি বলে এমনটা সবাই মনে করছে। তার কারণ হিসাবে তিনি যে অভিযোগ করছেন, অভিযোগের সঙ্গে বাস্তবের মিল রয়েছে। তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করছে অপহরণ মামলায়। কিন্তু এই অভিযোগ তিনি যখন মিথি ডায়েরি করেছিলেন, প্রথমে যখন তিনি জানতে পেরেছিলেন, সেক্ষেত্রে তার কাছে ফোন এসেছিল একটি বারাসাতের জায়গা থেকে। তারপরে তিনি থানায় গিয়ে আবার চাপ দেয়, থানাতে গোটা বিষয়টি জানায়, ফোন এসছে এরকম বারাসাতের কাছে একটি জায়গায় ব্যাগ পড়ে রয়েছে। এরপরেই কিন্তু চাপ দেওয়ার পরে পুলিশ কিডন্যাপের প্রথম অভিযোগ নেয়। তারপরে কিন্তু একেবারে দেখা যায় যে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করার সময় পুলিশের পক্ষ থেকে বাগুইআটি থানা পুলিশ তারা জানতে পারছে 21 তারিখ রাতের বেলায় কিন্তু একেবারে রিয়া ধরকে খুন করা হয়েছিল এবং 22 তারিখে কিন্তু রাতের বেলায় আবার পরবর্তী দিন যখন দেহ ফেলে দিয়ে যখন বাড়ি চলে যায়, তারপরে কিন্তু কৌশিক প্রামাণিক তাকে কিন্তু অভিযুক্ত গ্রেপ্তার করেছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় পুলিশের একদিকে যেমন নবগ্রাম থানার পুলিশ, তাদের ভূমিকা তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। যদি আগে থেকে পুলিশ তৎপর হতো তাহলে হয়তো বডি আগে দেহ উদ্ধার হতো। কিন্তু যেখানে সুটকেস উদ্ধার হলো কোনো ক্লু ছিল না, সেখানে দেখা বাগুইআটি থানার পুলিশ এই সিসিটিভি যে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্যামেরা থেকে শনাক্ত করলো এবং এই যে রিয়া ধরের যে স্বামী, তার কাছে পুলিশ পৌঁছে গেল, তাকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্য পেল। এবং যেটা জানতে পারছে যে 3 মাস আগে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আলাপ হয় রিলিজ করার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে প্রথমে যোগাযোগ, তারপর তার স্বামী গোটা বিষয়টি জানতে পারে। প্রথমে এই বিষয়টি মিটিয়ে নিতে চায় তার স্বামী, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 15 দিন পরে দেখা গেল এই রিয়া ধরে কিন্তু ভারতের তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কৌশিকের ফ্ল্যাটে চলে আসে এবং এখানে যেমন ছিল সোনা গয়না টাকা পয়সা যেমন নিয়ে এসেছিল এবং কৌশিকের সঙ্গে থাকতে শুরু করেছিল। এরপরেই যেটা পুলিশ আরো জানতে পারছে, কৌশিকের সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে একাধিক এই সমস্ত যে টাকা পয়সা সোনা গয়না এই সমস্ত নিয়ে এসেছিল সেগুলো হাতিয়ে নেয়। তারপরেই কিন্তু একেবারে তারা সম্পর্ক জড়িয়ে পড়ার জন্য বিয়ে করতে চাইছিল। ওই যে ফোন এসেছিল, সেই ফোনে ন্যূনতম গুরুত্ব দেওয়ার ফলেই অন্তত বারাসাত থেকে কৌশিক প্রামাণিককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। কিন্তু তখনই যদি পুলিশ তৎপর হতো তাহলে হয়তো তখনই দেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল, যদি ওই ফ্ল্যাটে তল্লাশি চালানো হতো বা যদি কৌশিক প্রামাণিককে তখনই জিজ্ঞাসাবাদ করা হতো, তাই না?
একেবারে এই বিষয়টি কিন্তু একেবারে সামনে আসছে বা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। যখন বাগুইআটি থানার পুলিশ তারা তদন্তে নামে, তারা কিন্তু এই বিষয়টা দিয়েই তদন্ত শুরু করে। তার কারণ যখনই একেবারে এই ক্যামেরা পায়, তারপরে কৌশিকের সন্ধান পায়, সবার আগে তারা কি করে কৌশিকের যে বাসুদের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে পৌঁছে যায়, সেখানেই তল্লাশি করে। তারপরেই কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে, তারপরেই পুলিশের কাছে গোটা বিষয়টি কিন্তু পরিষ্কার হয়। ইতিমধ্যে বাগুইআটি থানার পুলিশ তারা কিন্তু যেহেতু খুনের মামলা ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে স্বামী রিজু করেছে, সেই কারণে নতুন করে তার তদন্ত শুরু করছে। এবং যেহেতু কিডন্যাপ মামলা কিন্তু এখানে হেফাজতে রয়েছে যে কৌশিক প্রামাণিক, সেই কারণে নতুন করে বাগুইআটি থানার পুলিশ তাকে হেফাজতে পেতে চাইছে। এর পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে আরো কি কি বিষয় রয়েছে সেগুলো স্পষ্ট হতে চাইছে। ধন্যবাদ। লিভ ইন পার্টনার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, আর তখন তাকে টিজ করেছে কয়েকজন, প্রতিবাদ করায় মরতে হয়েছিল। তো সেই ঘটনা কিভাবে ঘটেছিল, কোথায় কখন হয়েছিল, সেই ঘটনার পুনর্নির্মাণ করছে এবার পুলিশ। বাগুইআটি থানার ঘটনা, আর মাফ করবেন নিউ টাউনের ঘটনা। নিউ টাউনে এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুন করা হয়েছিল। ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার, এবং যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণ। খুব সংক্ষেপে একটু অনুপের থেকে আমি জেনে নিতে চাইবো, অনুপ, এই পুনর্নির্মাণের সময় কোন কোন বিষয়গুলো দেখা হবে? গৌরবনগর ক্ষুদিরামপল্লীতে যে ইফতিজিংয়ের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ করায় মূলত তার যে লিভ ইন পার্টনার, তাকে যে খুন করার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় গতকালই পুলিশের পক্ষ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই 3 জনকে যখন গ্রেপ্তার করা হয়, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে কিন্তু 3 জনই খুনের কথা স্বীকার করেছিল। প্রথমে বচসা হয়, বচসার জেরে মহিলাকে কটূক্তি করে, তার পরবর্তী ক্ষেত্রে গায়ে পর্যন্ত হাত দেয়, এমনটা অভিযোগ। এরপরে তার যখন লিভ ইন পার্টনার এই প্রতিবাদ করে, তাকে কিন্তু বেধড়ক ইট এবং বাঁশ দিয়ে মারধর করে। তার মৃত্যু সুনিশ্চিত হয়, এরপরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ যখন 3 জনকে গ্রেপ্তার করে, তারা জিজ্ঞাসাবাদে কিন্তু এই খুনের কথা ইতিমধ্যে স্বীকার করেছে। সেই কারণে নিউ টাউন থানার পুলিশ ইতিমধ্যে আজকে 3 অভিযুক্তকে নিয়ে আজকেই তারা একেবারে ঘটনার পুনর্নির্মাণ করবে। মূলত কিভাবে নিউ টাউনের গৌরবনগর তরুণীকে উত্ত্যক্ত করছে 3 জন। ফোনে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান তরুণীর লিভ ইন পার্টনার, প্রতিবাদ করেন। তখন সেই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিউ টাউনের গৌরাঙ্গনগরে শিউরে ওঠার মতো ঘটনা। আমাকে নোংরা নোংরা উল্টো পাল্টা অনেক কথা বলছিল, আর এমনকি আমাকে ইচ্ছুটাও মারে। আমি যখন বললাম যে আমাকে কেন নোংরা নোংরা কথা বলছো, আমি তোমাদের কি করেছি, তখন আমাকে ইচ্ছুরে মারে। বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা সংকেত চট্টোপাধ্যায় 1.5 বছর ধরে প্রেমিকার সঙ্গে লিভ ইন করেন। দুজনে থাকতেন নিউ টাউনের গৌরাঙ্গনগরে। তরুণীর অভিযোগ, বুধবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয়। তিনি বাড়ি থেকে বেরিয়ে কাছে একটি জায়গায় গিয়ে বসেন। সেখানে 3 জন এসে কটূক্তি করে, এমনকি গায়ে হাতও দেয়। তরুণী ফোনে সংকেতকে ঘটনা জানান। সংকেত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করতে তার উপর চড়াও হয় এই 3 জন। ইট পাথর দিয়ে হামলা করা হয়, বেধড়ক মারধর করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে। প্রোটেস্ট করতে গেল আমাকে, তখন ওকে হুট করে কোথা দিয়ে ছুটে এসে বাস নিয়ে এসে এমন ভাবে মারলো যে মাথা পেটের পড়ে গেল। তাদের মধ্যে একটা ছেলের নাম আমি জানি, ওই শম্ভু বলে। আর ওখানে যখন আমি ওকে দিয়ে একা বসে বসে বলছি আমাকে একটু জল দাও, একটু সাহায্য করো, কেউ আসে। তো এমন মারলো তো ছেলেটা মরেই গেল। তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সংকেতকে। অভিযোগ, সেখানে তাকে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার সকালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আমাকে বলছে যে কিছু হলে আপনাকে ফোন করে জানাবো। মারা গেছে যখন, তার 8 ঘন্টা পরে ফোন করে বলছে আপনাদের বডিটা এখান থেকে নিয়ে যান, আমাদের ওয়ার্ড থেকে আছে। একটা ফোন সেই আগে করতে পারতো না যখন মনে যাচ্ছিল আমার দাদাটা। এ নিয়ে এনআরএস কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। সাধারণ পাবলিকের একটাই কোশ্চেন যে প্রশাসন আর পুলিশ কি করছে? পুলিশ সবসময় ক্রাইমের পরে আসে। অভিযুক্ত শম্ভু মণ্ডল, সাগর দাস, রাজু ঘোষ এই 3 জনকে গ্রেপ্তার করেছে নিউ টাউন থানার পুলিশ। নিউজ 18 বাংলা।